হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর আজকে হচ্ছে দিনের কাউন্টিং ভুলে গেছি, জানি না আজকের উইচ ডে। তো এখন সকাল 8টা বাজে আর আজকের আমরা যাচ্ছি দ্বারিকাধীশ দর্শন করতে। দ্বারিকাধীশ দর্শন করব, গোকুল যাব, মথুরা যাব। তো আজকের অনেক প্রোগ্রাম, আজকের হোল ডে প্রোগ্রাম। আর কালকের দিনটাও বেশ ভালোই কেটেছে। কালকের এত সুন্দরভাবে আমরা রাধা বল্লভজির দর্শন করেছি, আরও অনেক অনেক দর্শন করেছি। ভিডিওসগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, ভিডিওসগুলো কেমন লাগছে বলো তো? তেমন তো কিছু আমি রেকর্ডিং করতেই পারছি না। এক তো দুটো কারণ, একটা রেকর্ডিং করতে ইচ্ছা করছে না, সেকেন্ড হচ্ছে মন্দিরের ভেতরে অ্যালাউও করছে না। আর বাইরে তো মাদরের উৎপাত, রাস্তাঘাটে তো মানে কি বলবো, টুপি চশমা মানে কিছু, মোবাইল পার্স কিছুই ছাড়ছে না। কি টেরিফিক দুষ্টু বাঁদরগুলো না মাইরি। বৃন্দাবনে কিন্তু বেশ গরম পড়ে গেছে, মানে যেরকম ইউটিউব আর ব্লগসগুলোতে দেখছিলাম কিছুদিন আগে অবধিও। আমি কিন্তু এখানে সোয়েটার, তারপরে শল, এগুলো গায়ে দিয়ে লোকেদেরকে দেখেছি, কিন্তু আমরা আসার পরে তো সোয়েটার শল তো কিছু না। হ্যাঁ, প্রথম দুদিন রাত্রেবেলা একটু ঠান্ডা লেগেছিলো, কিন্তু এখন তো বেশ ভালোই গরমই লাগছে। আর আজকের তো, গতকালও বেশ গরম ছিল, আজও বেশ গরম আছে। আমরা যেখানটাতে আছি না, যেই রুমটা, আমাদের ঠিক রুমের বাইরে এই ছোট্ট একটা ছাদ বারান্দার মতন আছে, তো কাপড় টাপড় কেচে এখানে শোকানোও যাচ্ছে। আর চারিদিকটা মানে ওই বাঁদরের জন্য না চারিদিকটা কাটা তার দিয়ে মানে তো এখানে দাঁড়িয়ে একটু শান্তি করে ভিডিও বানানো যায়। আর কিছু, আর কোনো ফাংশন নেই, এখানে কাপড় মেলা যায় আর শান্তিতে দাঁড়িয়ে ফোন নিয়ে ভিডিও বানানো যায়, ছবি তোলা যায়। আর নিচে মিষ্টি টুষ্কি সবাই রেডি হয়ে চলে গেছে, ফটো সেশন চলছে। চলো আমিও যাই নিচে, রাস্তায় গিয়ে দেখা করি। চলো, সকালবেলা তো খিদেও পেয়ে গেছে বকবক করতে করতে। আমরা এখন যমুনা পার করে যাব হচ্ছে দ্বারিকাধীশ মন্দিরে। বৃন্দাবন থেকে ওই ধরুন 1 ঘন্টা মতন লেগেছে আমাদের মথুরা অবধি আসতে, কি 1 ঘন্টাও পুরো লাগেনি। গাড়িটা আমরা ওইখানে পার্কিংয়ে রেখে একটা টোটো করে এই ঘাটের কাছে এসেছি। আর এবার এখান থেকে একটা বোট হায়ার করে আমরা সোজা যাব হচ্ছে দ্বারিকাধীশ টেম্পল। তো আমাদের যে বোটটা আমরা নিয়েছি, এটাতে আমাদের সাথে না আরও অনেক প্যাসেঞ্জার্স ছিল, কেন এখানে একদম মানে ইন্ডিভিজুয়ালি বুকিং করার মনে হয় সেরকম সিস্টেম তো দেখলাম না। তো যাই হোক, অনেক বড় বোট, একা একা এসেই বা কী করবো, আরও সব দর্শনার্থীদের সাথেই আসলাম। মন্দিরে এসে পৌঁছিয়ে গেছি। মন্দিরটা তো দুর্দান্ত সুন্দর, কিন্তু এখনও খোলার টাইম হয়নি। আমরা 9:30টার মধ্যে পৌঁছিয়ে গেছি, আর আমাদেরকে বলা হয়েছে 10টা বাজলে মন্দির খুলবে। আর যেখানেই যাচ্ছি না কেন, বাপরে বাপ, ভিড় মানে কিছু। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় মন্দির খোলার টাইমও হয়ে এসেছে, আর সেই পরিমাণে ভিড়। কিন্তু একটা কথা বলি, মানে এত সুন্দর এখানে দর্শন পেয়েছি, ভিড় হওয়ার সত্ত্বেও না, খুব সুন্দর সিস্টেম্যাটিকলি, মানে আরও ওই দিকের মন্দির, মানে বৃন্দাবনের মন্দিরে যেই সিস্টেমটা নেই, এখানে কিন্তু খুব সুন্দর সিস্টেমভাবে দর্শন। আচ্ছা যাকগে, বক বক করবো না, দেখো তোমরা আগে দ্বারিকাধীশকে দর্শন করো। কি সুন্দর দেখো, জুম করার চেষ্টা করছি, কাছ থেকে ভিডিও বানাতে দিচ্ছে না, লুকিয়ে লুকিয়ে ভিডিওটা বানিয়ে নিয়েছি তোমাদেরকে দর্শন করাবো বলে। একটু মন ভরে দর্শন করে নাও। যাকগে, আমাদের দর্শন হয়ে গেছে, হয়ে এবার বেরোচ্ছি। বেরিয়ে এবার সোজা যাব হচ্ছে মথুরা, যেখানে কৃষ্ণ জন্ম, মানে কৃষ্ণ জন্মভূমি যেটা, ওখানে। আর ওখানে তো মানে শুনেছি মানে আগেই ফোন ক্যামেরা সমস্ত কিছু জমা দিয়ে দিতে হবে, কিছুই দেখাতে পারবো না। আমাদের এখন দ্বারকাধীশ তো দেখা হয়ে গেছে, এখন আমরা সবাই এসে খেতে বসেছি। এরপরে কৃষ্ণ জন্মস্থানে যাব, তারপর দেখছি কোথায় যাবো। আপাতত তো বহুত খিদে পেয়েছে সবার, আমরা খেতে বসেছি। প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের মথুরাতে কৃষ্ণ জন্মভূমি দর্শন করতে। ওখান থেকে দর্শন করে ওখানে কিছু ফোন অ্যালাউ ছিল, হিন্দি তুলতে পারিনি। এখন সোজা চলে এসেছি আমরা গোকুল, মানে হচ্ছে এটা হচ্ছে সেই প্রাচীন গোকুল যেখানে আসলে আমাদের শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তো আমরা এখন ওই পুরো জন্মস্থান এগুলো দেখবো। আর যখন আসছিলাম ভেতরে, লাকিলি একটা খুব ভালো মানে গাইড পেয়ে গেছি, কেন কি গাইড ছাড়া না এখানে মানে একদম ছোটোখাটো যে একদম মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা छोड़कर बिजली बंद करके जवाब दिया पापी वंश तुम हमको क्या मारना है, तुमको मारने वाला कृष्ण गोकुल में छुड़ाएगा। आप लोग कोई मंदिर में जाइए, सब जगह में रेलिंग लगाए, दूर से दर्शन होता है। गोकुल आने का 3 मुख्य महत्व लाभ मिलता है।
पहला लाभ क्या है, भगवान को यशोदा मैया देवता लोग ऋषि मुनि भगवान को झूला में झुलाया। संसार को तो वो झुलाता है, और जो भक्त लोग गोकुल आता है वैष्णव लोग, वो भगवान को यहाँ झुलाता है। दूसरा महात्मा क्या, हार माला फूल लेकर के जाके माला हार तो सब मंदिर में फैलाया जाता है। यहाँ रेलिंग नहीं है, यहाँ फैलाना मना है। अच्छा, हमारा देश में बोलते हैं पीपल का, पीपल। आपका देश में भी पीपल लोग बोलता है, उसमें कभी आप लोग फूल देखा है? इसका ऊपर में कार्तिक मास, दामोदर मास, नंदेश्वर महादेव भगवान का दर्शन के लिए शंकर जी आया, 3 दिन 3 रात्रि तपस्या किया तो शिव जी बोलिए नंद महाराज की वो कोना से और वो कोना तक ये 84 हमारा ब्रज में 4 वस्तु भगवान का समय का प्राप्त है। पहला ब्रज का धूली, धूला नाई धूली नाई गोपीर पद रेणु, और से ही धूला कृष्ण खाए नंदर बेटा खाए। राधे 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 राधे। গোকুলের গর্ভগৃহ এই মন্দির এটা। হে রাধে। ভেতরে খুব সুন্দর দর্শন করে আমরা এখন এসেছি উখল বন্ধনের জায়গাতে, যেখানে হচ্ছে গোপালকে মা যশোদা উখল দিয়ে বেঁধে দিয়েছিল। রাধা দামোদর মন্দির, ভেতরে গিয়ে বানাতে দেবে কিনা জানি না, চেষ্টা করি দেখি। পা পা একেবারে জ্বলে যাচ্ছে বাবারি। उखल ये तो ग्लास का उद्धार किया, कुबेर का जो छड़िया था। जो कौन कौन है ये दोनों? यमला अर्जुन, কুবের। ये यमला ये अर्जुन। जमरा अर्जुन बाड़ी कोথায় है? कोलकाता। कोलकाता। और जो अपना प्रणामी जगह बना है ठालिया के नाम से, आरती सेवा कीर्तन सेवा हुए शाम को आरती में पड़े। हेलो चलो প্রচণ্ড কড়া রোদ, প্রচণ্ড কড়া রোদ, পা একবারে মানে জ্বলে পুড়ে, মানে পায়ের তলাটা না তন্দুরি রোস্ট হয়ে যাচ্ছে একবারে। খুব ভালো দর্শন হলো, ভেতরেও খুব ভালো দর্শন হলো, মানে ভাবাই যায় না এইসব ব্যাপার যেগুলো আমরা শুনি পড়ি দেখি, নিজের চোখে দেখা। कृष्ण नाम कह लीजे, राम नाम कह लीजे, मन रे कृष्ण नाम कह लीजे। ठाकुर जी को जब मन दोगे तो मन ऐसा हो जाएगा। मन क्या कहेगा? गुरु के वचन अटल कर मानो, साधु समागम कीजे। गुरु के वचन अटल करे। আমরা এখন এসেছি ব্রহ্মাণ্ড ঘাটে, আর বেশ ভিড় আছে এখানে, মানে ভিড় অ্যাকচুয়ালি সব জায়গায় আছে, ভিড় ছাড়া কোনো জায়গা কিচ্ছু নেই এখানটাতে। ব্রহ্মাণ্ড ঘাটে এসেছি এখন, আর এখানকার হচ্ছে মানে যেটা কাহিনী বা গল্প, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গল্প কোনোটাই না, সবটাই সত্যি। তো আমাদের শ্রীকৃষ্ণ যখন অনেক ছোট ছিল, মুখের মধ্যে এক গাদা মাটি ভরে খেয়ে নিয়েছিল, আর মা যখন বকা দিয়েছে, মা বলেছে মুখটা খুলে দেখাও তুমি মাটি খাচ্ছ কিনা। ও তখন হাঁ করে মাকে মুখ দেখায়, আর ওর মুখের মধ্যে মা যশোদা পুরো হোল ব্রহ্মাণ্ডের দর্শন পেয়েছিল। তো এটাই হচ্ছে সেই জায়গাটা, আর নিচে ওখানে ঘাট আছে,
আগে মন্দিরের ঠাকুরের দর্শনটা করে নিয়ে তারপরে যাব ঘাটে। আর এখানের প্রসাদ কি জানো তো, এখানের প্রসাদ হচ্ছে ওই ব্রহ্মাণ্ড কুণ্ড, ওইখানকার ওই মাটি, সেটাকে ছোট্ট ছোট্ট গোল গোল করে মানে লাড্ডুর মতন করে বিক্রি হয়, আর ওই মাটিটাই এখানকার আসল প্রসাদ। মানে এত পবিত্র আর এত মানে মানুষের শ্রদ্ধা ওই মাটিটার প্রতি, মাটিটা মানে খুবই শুভ মানা হয়। তো আমরাও নেব মাটিটা। এই যে এইখানটাই হচ্ছে সেই ব্রহ্মাণ্ড ঘাট, যেখানে বসে আর মা যশোদাকে শ্রীকৃষ্ণ ওর মুখ খুলে হাঁ করে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিল। আর এখানকার মাটি মানে মানে কি বলে, মানুষের প্রসাদ হিসাবে খায়ও, খায় মানে কি সেই কারি কারি করে তো খায় না, সেই একটু করে খায়। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা ওখানে ভালো দর্শন করে বেরিয়ে এসেছি। এইবার এসেছি আমরা আমাদের দাউজি মন্দির, মানে এইটা হচ্ছে আমাদের দাউ ভাইয়া, বলরাম ভাইয়ার মন্দির। আর বিশ্বাস করো, গতকালকের এখানে ছিল ফাইনাল দোল, মানে দাউজি কা হুরঙ্গা যে দোলটার নাম। আর এখানে মানে আমি যেটা গতকাল টিভি নিউজ আর রিলসে দেখেছি, একটা সর্ষে ফেলার এখানে জায়গা ছিল না। আর মানে ধুলো, মানে রঙের ধুলো, মানে যে বলে না রঙের ধুলো যাকে বলে, সেই উড়েছে এই মন্দিরে। আর সেই লেভেলের ভিড় ছিল। আমাদের কপালটা ভালো যে আমরা গতকাল না এসে আমরা আজকের এসেছি। এই যদি আমরা গতকালকের আসতাম, এখানে কিচ্ছু মানে এখানে ঢুকতেই পারতাম না। কয়েক লক্ষ লোক এখানে হয়েছে। মানে দোলেতে সবথেকে বেশি ভিড় হয়েছে নন্দ ভবন, তারপরে বরসানা, আর নন্দ ভবন আর বরসানাকেও ছাড়িয়ে ভিড় হয়েছে এই যে দাউজি মন্দিরে। যাকগে চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, নিয়ে গিয়ে দাউজির দর্শন করাই। जात है तृषावंत हुए पीजे कृष्ण नाम रस भयो जात है तृषावन। আমরা কৃষ্ণ বলরাম দুই ভাইয়ের দর্শন করছি, আর পিছন ফিরে দেখি আমার ছেলেকে একটা ফ্যামিলি ধরে তার সাথে ফটো সেশন করছে। বাবা, তাতাইয়েরও আবার কি ডিম্যান্ড দেখছো তো। ওখান থেকে দাউজির মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি রমন রেতি মন্দিরে। আর রমন রেতিটা হচ্ছে ওই জায়গাটা যেখানে আমাদের শ্রীকৃষ্ণ মাটিতে গড়াগড়ি খেয়ে লুটোপুটি খেয়ে খেলাধুলো করতো। সারা দিন ধরে ঘুরছি তো, ঘুরতে ঘুরতে এত টায়ার্ড হয়ে গেছি, মানে এত সারা দিন এত গরম লেগেছে, পায়ে খুব যন্ত্রণা করছে, অল্প অল্প খিদে পেয়েছে, জল তেষ্টা পাচ্ছে, মানে লিটারালি এখন এই স্টেজে এসে না একটু টায়ার্ডই হয়ে গেছি। আর বিকেলও হয়ে গেছে, মানে বিকেল 5:30 বাজে আমরা এই রমন রেতিতে এসে পৌঁছেছি। এখানটায় মানে আসতে গেলে যদি আমরা সকাল সকাল চলে আসতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু কি করব, মানে টাইমে হলো না, ঠিক প্ল্যানিংটা আমাদের ঠিকভাবে হলো না। তো তোমরা কেউ যদি আসো না, এই রমন রেতিতে একদম সেপারেট একটা আলাদা দিন রেখো, শুধু এখানে এসেই স্পেন্ড করো। একদম মাটিতে গড়াগড়ি খেয়েও, মাটি উড়িও, আর মানে যেরকমভাবে আমাদের কানাইয়া তার ফ্রেন্ডসদের সাথে মানে গোয়ালবালদের সাথে খেয়েছে তোমরা বললাম আমাদের কানাইয়া তার গোয়ালবালদের সাথে ছোটো মাটিতে শুয়ে বসে, এই যে সেই জায়গাটা, ওইদিকে মন্দির থেকে ঘুরে এসে এই দিকটা ঢুকেছি। আর তাতাই মিষ্টি তো খুব চেষ্টা করছে মাটির মধ্যে লুটোপুটি খাওয়ার, কিন্তু আমি ঠিক একটুখানি মানে কি বলবো, এই মুহূর্তে এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমার আর একদম মানে ভালো লাগছিল না। তো যাই হোক, ওরা এখানে ওদেরকে রেখে আমি আবার একটু অন্য দিকেও চলে গেছিলাম। আর 3-4 দিন ধরে দোলের এত দোল খেলেছি, মানে এত রং মাখামাখি হয়েছে না, আর ধুলো দিয়ে এবারে খেলার সেরকম মানে ইচ্ছা করলো না। তো জাস্ট একটু ধুলোটাকে নিয়ে হাতে একটু প্রণাম করলাম, কপালে লাগালাম,
ব্যাস ওইটুকুই। তবে কানাইয়াকে কথা দিয়ে যাচ্ছি যে আবার নেক্সট টাইম যখন আসবো শুধু এখানেই আসবো, এখানে এসে টাইম স্পেন্ড করবো, সারাদিন ধুলো মাখামাখি করব, যমুনায় স্নান করব। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, অনেক লম্বা হয়ে গেল। তবে আরও অনেক কিছু আছে, নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। তোমরা সবাই কিন্তু ভালো